ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলে, যদিও গত বুধবার এই পরিচয় পুরোপুরি অস্বীকার করেন তিনি। আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয়। মতিউরের দাবি ছিল ইফাত তার ছেলে নন, এই নামে কাউকে চেনেন না তিনি। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে ইফাত। এবার শোনা যাচ্ছে মা শাম্মী আক্তার শিবলি ও ভাই ইরফানকে নিয়ে দেশ ত্যাগ করেছেন মুশফিকুর রহমান ইফাত। চাকরি জীবনের শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদ গড়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান। এরই মধ্যে দেশে প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ আছে। কোরবানির জন্য 15 লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় প্রকাশ পায়। এই ঘটনায় তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ লাখির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন। এতে বাঁধে জট, বাবার অস্বীকৃতি, পারিবারিক টানাপোড়েন চরমে ওঠে। সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের। এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান।